আজকের ভিডিওতে আমরা শিখব কনস্ট্রাক্টিং ডিএফএ, যেখানে প্রত্যেকটা স্ট্রিং এর মধ্যে অড সংখ্যক এ থাকবে এবং সেই স্ট্রিংটা শেষ হবে বি দিয়ে। তো আমাদের প্রবলেমটা আমরা নিয়েছি যে আমাদের একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে যেখানে প্রত্যেকটা স্ট্রিং এর জন্য ইনপুট এ বি, আর এই স্ট্রিং গুলোর মধ্যে অড সংখ্যক এ থাকবে, মানে একটা, তিনটা, পাঁচটা, সাতটা, মানে এক কথায় বিজোড় সংখ্যক এ থাকবে এবং সেই স্ট্রিংটা শেষ হবে বি দিয়ে। তাহলে আমাদের ইনপুট এ বি দেওয়া আছে এবং সেই ইনপুট এবং কন্ডিশন থেকে যদি আমরা ল্যাঙ্গুয়েজটা দেখি তাহলে আমরা স্ট্রিং পাবো। সেটা এ বি হতে পারে, বি এ বি হতে পারে, এ এ বি হতে পারে, এ বি এ বি হতে পারে। তাহলে এটা আমাদের কন্ডিশনের সাথে যদি আমরা মিলিয়ে দেখি, এখানে বলা হচ্ছে অড সংখ্যক এ থাকতে হবে। ফার্স্ট স্ট্রিং এ আমাদের একটা এ আছে, অড সংখ্যক এ হচ্ছে আমাদের। সেকেন্ড স্ট্রিং এ আমাদের একটা এ আছে, তার মানে অড সংখ্যক এ হচ্ছে। থার্ড স্ট্রিং এ আমাদের তিনটা এ আছে, মানে অড সংখ্যক এ হচ্ছে। আবার আমাদের এই লাস্ট স্ট্রিংটাতেও অড সংখ্যক এ আছে, যে একটা, দুইটা, তিনটা অড সংখ্যক এ আছে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনটা মিলে গেছে। এখন আমরা দেখবো সেকেন্ড কন্ডিশনে বলা হচ্ছে এন্ডস উইথ বি, মানে বি দিয়ে শেষ হবে। ফার্স্ট স্ট্রিং এও আমাদের বি দিয়ে শেষ হয়েছে, সেকেন্ডটাও বি দিয়ে শেষ হয়েছে, থার্ডটাও আমাদের বি দিয়ে শেষ হয়েছে এবং ফোর্থটাও আমাদের বি দিয়ে শেষ হয়েছে। এরকম অনেক স্ট্রিং হতে পারে, শুধুমাত্র আমাদের এই কন্ডিশনগুলো ঠিক রাখতে হবে। তো আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা স্ট্রিং পেয়েছি, এখন আমরা ডিএফএটা কনস্ট্রাক্ট করব। ফার্স্টে আমরা একটা স্টেট নিলাম যেটাকে আমরা প্রকাশ করেছি 1a দিয়ে। এখন এটাকে আমরা ইনিশিয়াল স্টেট করে দিলাম। আর আমরা জানি যে আমরা ইনিশিয়াল স্টেট করতে স্টেটের আগে একটা তীর চিহ্ন ইউজ করে থাকি। এখন আমাদের ইনপুট ছিল দুইটা, সো 1a থেকে যখন আমরা a পাবো তখন যাব আমরা 2a স্টেটে। দেন আমরা যখন 1a থেকে b পাবো তখন আমরা যাব আরেকটা স্টেট, যেটা নাম দিয়েছি আমরা 1b স্টেটে। তাহলে আমাদের 1a স্টেটের দুইটা ইনপুটের জন্য কাজ শেষ। এবার আমরা দেখব 2a থেকে যখন আমরা b ইনপুট পাচ্ছি তখন আমরা যাচ্ছি 2b স্টেটে। এখন আমরা যদি খেয়াল করি আমাদের এই ল্যাঙ্গুয়েজের স্ট্রিং গুলার দিকে, যে আমাদের ফার্স্ট স্ট্রিং ছিল হচ্ছে এ বি, তাহলে 1a থেকে যদি আমরা a পাই তাহলে 2a তে যাব, 2a থেকে b পেলে আমরা 2b তে যাব। তাহলে আমাদের এই স্ট্রিংটা কি হচ্ছে আমরা পাচ্ছি, তাহলে এটাকে আমাদের একসেপ্ট করাতে হবে। তার জন্য আমরা এই 2b টাকে ফাইনাল স্টেট করে দিব। এবার আমরা যখন 2b থেকে b পাবো তখন আমরা কি করব, লুপ ঘুরে 2b তেই চলে আসবো, কারণ আমাদের কন্ডিশনে ছিল স্ট্রিং এর শেষে b হতে হবে। যেহেতু লুপটা ঘুরে আমাদের ফাইনাল স্টেটে আসছে, তার মানে আমাদের স্ট্রিং এর শেষে b থাকবে। এখন আমরা 2 এর একটা ইনপুটের জন্য দেখলাম যে b পেলে আমরা যাব 2b স্টেটে। এখন যদি 2a থেকে আমরা যদি a পাই তখন আমরা আবার ঘুরে 1a স্টেটে যাব। এই 1a স্টেটে যাওয়ার কারণটা হলো, যখন আমরা a পাবো তখন এটা যেন ইভেন সংখ্যক না হয়ে যায়, সেজন্য আমরা যখন 2a তে a পাবো সেটাকে আবার 1a তে পাঠাবো। তাহলে এখানে আমরা ইভেন সংখ্যক a পাবো, দিয়ে আবার a পাইলে আমরা 2a তে আসবো, তখন আমাদের অড সংখ্যক হয়ে যাবে। মানে আমাদের কন্ডিশনটা ঠিক রাখার জন্য আমরা যখন 2a তে a পাচ্ছি তখন আবার সেটাকে 1a তে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 2a স্টেটের দুইটা ইনপুটের জন্য কাজ শেষ। এবার 2b তে যদি আমরা a পাই তাহলে সেটাকে আবার 1a তে আমরা পাঠিয়ে দিব। আর এটার কারণও কি, আমাদের স্ট্রিং এ যেন অড সংখ্যক a থাকে। যদি আমরা খেয়াল করি যে 1a তে a পাইলাম আমরা 2a তে গেলাম, 2a তে b পাইলাম আমরা 2b তে গেলাম। এবার 2b তে আসার পর যদি আবার আমরা a পাই তখন আমরা কি করব, 1a তে যাব। তাহলে আমাদের এখানে a হলো একটা, দুইটা ইভেন সংখ্যক হয়েছে। তারপরে যখন আবার কি হবে, a পাবো, তখন আমরা 2a তে আসবো, তাহলে আমাদের আবার অড সংখ্যক আমরা a পাবো। দেন b পাইলে আমরা 2b তে যাব এবং সেই স্ট্রিংটা আমাদের একসেপ্ট হবে। সেজন্যই আমরা কি করছি, 2b থেকে a পাইলে আবার আমরা 1a তে পাঠাচ্ছি, আবার 2a থেকে a পাইলে আবার আমরা 1a তে পাঠাচ্ছি। এখন আমাদের এই স্টেটের দুইটা ইনপুটের জন্য কাজ শেষ, এই স্টেটের দুইটা ইনপুটের জন্য কাজ শেষ, এই স্টেটের দুইটা ইনপুটের জন্য কাজ শেষ। এবার আমরা 1b এর জন্য যদি দেখি, তাহলে 1b থেকে যখন আমরা a পাবো তখন 2a তে পাঠাবো, কারণ যদি আমাদের 1a থেকে যদি আমরা b পাই তাহলে 1b তে আসছি। তাহলে 1b তে যদি আমরা a পাই তখন আমরা 2a তে আসছি। এবার 2a তে আসার পর b পাইলে আমরা ফাইনাল স্টেটে পৌঁছে যাচ্ছি, তার মানে আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। আমাদের কন্ডিশন ফুলফিল হচ্ছে যে লাস্টে আমাদের b আছে এবং স্ট্রিং এর মধ্যে অড সংখ্যক a আছে। এখন 1b এর আমরা একটা ইনপুটের জন্য কাজ দেখলাম যে কি হচ্ছে। এবার 1b এর জন্য যদি b ইনপুট আসে তখন আমরা কি করব, লুপ ঘুরিয়ে 1b তেই পাঠিয়ে দিব। যেহেতু এই ফিগারটা একটু কমপ্লেক্স, সেই জন্য আমরা এখন এক্সাম্পল গুলা দিয়ে ভালো মতো বোঝার চেষ্টা করব। আমরা যদি b এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে 1a তে আসার পর আমরা দেখলাম যে আমাদের ইনপুট হচ্ছে b। তখন আমরা কি করলাম, এই 1a থেকে b পাইলাম এবং 1b স্টেটে গেলাম। এবার আমাদের
এ দরকার, তাহলে আমরা 1b থেকে এ পাইলাম এবং 2a স্টেটে আসলাম। এরপরে আমাদের বি দরকার, তাহলে আমরা 2a থেকে বি পাইলাম এবং 2b স্টেট আমাদের ফাইনাল স্টেটে আমরা পৌঁছে গেলাম। তাহলে আমাদের এই স্ট্রিংটা কি হচ্ছে, অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমাদের ফাইনাল স্টেটে পৌঁছে গেছে। আমরা যদি আমাদের কন্ডিশনের সাথে মিলিয়ে দেখি যে আমাদের কি কন্ডিশন ছিল, যে আমাদের লাস্টে থাকবে বি আর স্ট্রিং এর মধ্যে অড সংখ্যক এ থাকবে, তাহলে এখানে একটা এ আছে এবং লাস্টে আমাদের বি আছে। সো কন্ডিশন ফুলফিল করেছে, আমাদের মেশিন দ্বারা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার যদি আমরা এ এ এ বি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ইনিশিয়াল স্টেটে যখন আমরা এ পাচ্ছি তখন যাচ্ছি 2a স্টেটে, দেন আমাদের এই এটা দরকার, তখন আমরা কি করছি, আবার 2a থেকে 1a তে যাচ্ছি। তারপরে আবার আমাদের এ দরকার, তখন আমরা 1a থেকে আবার 2a তে ফেরত আসছি। আসার পর এখন আমাদের বি দরকার, তাহলে 2a থেকে আমরা বি পাচ্ছি এবং 2b তে যাচ্ছি এবং আমাদের ফাইনাল স্টেটে আমরা পৌঁছে যাচ্ছি। তার মানে আমাদের এই স্ট্রিংটাও অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখানে আমাদের অড সংখ্যক এ আছে এবং লাস্টে আমাদের বি আছে, আমাদের কন্ডিশনটা ফুলফিল করছে, অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। সেম ওয়েতে এই স্ট্রিংটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে ফার্স্টে আমাদের এ আছে, তাহলে 1a থেকে যখন আমরা এ পাবো 2a স্টেটে যাব। এরপর আমাদের বি আছে, তাহলে 2a থেকে যখন আমরা বি পাবো 2b স্টেটে যাব। এবার আমাদের আবার একটা এ দরকার, তখন 2b স্টেট থেকে আমরা এ পাবো এবং আবার 1a স্টেটে যাব। এরপরে আমাদের আরো একটা এ দরকার, 1a স্টেট থেকে আমরা 8 পাচ্ছি এবং 2a স্টেটে যাচ্ছি। দেন আমাদের দরকার বি, 2a স্টেট থেকে বি পাচ্ছি আমরা, 2b স্টেট আমাদের ফাইনাল স্টেটে পৌঁছে যাচ্ছি, মানে আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। আর এটা অ্যাকসেপ্ট হওয়ারই কথা, কারণ এখানে আমাদের একটা, দুইটা, তিনটা এ আছে এবং স্ট্রিং এর শেষে আমাদের বি আছে। সো আমাদের এই স্ট্রিংটা অবশ্যই অ্যাকসেপ্ট হওয়ার কথা এবং আমাদের মেশিন দ্বারা সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমরা দেখলাম যেগুলো আমাদের কন্ডিশনগুলো ফুলফিল করেছে সেটাতে আমাদের মেশিনগুলো কেমন বিহেভ করছে। এখন যেগুলো আমাদের কন্ডিশনটা ফুলফিল করবে না সেগুলোর ক্ষেত্রে কেমন বিহেভ করবে সেটা আমরা দেখবো। সেগুলো কি আসলে সে অ্যাকসেপ্ট করবে কি অ্যাকসেপ্ট করবে না, তা সেটা আমরা দেখবো। যদি অ্যাকসেপ্ট করে তাহলে দেখা যাচ্ছে আমাদের মেশিনটা ক্রিয়েট করা বা আমাদের ডিএফএ কনস্ট্রাকশনটা ভুল হয়েছে। আর যদি দেখি যে আমরা যে অ্যাকসেপ্ট করছে না, তখন আমাদের কি কনস্ট্রাকশনটা একদম ঠিক আছে। তাহলে আমরা যদি একটা স্ট্রিং নিই যে এ এ বি এ এ, তাহলে এই স্ট্রিংটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে 1a থেকে যখন আমরা এ পাচ্ছি তখন যাচ্ছি 2a তে, দেন 2a তে যাওয়ার পর আমাদের এটা দরকার, আবার আমরা কি হচ্ছে 1a তে যাচ্ছি। দেন আমাদের কি এই বিটা দরকার, তারপরে 1a থেকে আমরা বি পাচ্ছি এবং 1b তে যাচ্ছি। এবার 1b তে যাওয়ার পর আমাদের কি দরকার, এই এটা দরকার। এই এর জন্য আমরা আবার 2a তে আসছি, তারপরে আবার আমাদের কি এই এটা দরকার, তখন আবার আমরা এই 1a তে যাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা কি করতে পারিনি, ফাইনাল স্টেটে পৌঁছাতে পারিনি। তার মানে আমাদের এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে না। এরপর যদি একটা স্ট্রিং আমরা চিন্তা করি শুধুমাত্র এ এ বি এর ক্ষেত্রে, তাহলে আমাদের এই মেশিনটা কেমন বিহেভ করছে আমরা যদি চেক করি। 1a থেকে যখন আমরা এ পাচ্ছি তখন যাচ্ছি 2a তে, তারপর আমাদের এই এটা দরকার, এই এটা যখন আমরা পাচ্ছি আমরা যাচ্ছি 1a তে, দেন আমাদের এই বিটা দরকার, তাহলে 1a তে আমরা এই বি পাচ্ছি এবং যাচ্ছি 1b তে, কিন্তু ফাইনালি আমরা কি ফাইনাল স্টেটে পৌঁছাতে পারিনি, কারণ আমাদের কন্ডিশন কিন্তু পুরাটা ফুলফিল করেনি। আমাদের কন্ডিশন ছিল যে আমাদের স্ট্রিং এর মধ্যে অড সংখ্যক এ থাকতে হবে এবং লাস্টে বি থাকতে হবে। এখানে আমাদের লাস্টে বি থাকলেও আমাদের এখানে এ কিন্তু ইভেন সংখ্যক আছে, সেজন্য আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়নি। এখন যদি আমরা একটা সিম্পল স্ট্রিং বি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে 1a থেকে যখন আমরা বি পাবো তখন 1b তে যাব। 1b তে যাওয়ার পর আমরা এই এটা পাবো এবং আমরা 2a তে পৌঁছে যাব। এখন 2a তে পৌঁছানোর পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি না। তার মানে যেহেতু আমরা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি না, তার মানে আমাদের এটাও অ্যাকসেপ্ট হবে না, কারণ এটা আমাদের কন্ডিশন ফুলফিল করেনি। এখানে আমাদের কন্ডিশন ছিল যে আমাদের অড সংখ্যক এ, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের ফাইনালি শেষে কিন্তু আমাদের স্ট্রিংটার শেষে কিন্তু বি নাই, শুরুতে আছে। তার মানে আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্ট হওয়া উচিত না। সো আমাদের মেশিন দ্বারা সেটা অ্যাকসেপ্টও হয়নি। সো আমাদের মেশিন গ্রেডটা একদম ঠিক আছে, শুধুমাত্র সেই সব স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে যে স্ট্রিংগুলোতে অড সংখ্যক এ এবং শেষে বি থাকবে। So that's all for today's video. Thank you for watching this video.